এস্থারের গ্রন্থ 3 অধ্যায়, 13 অধ্যায়, 4 অধ্যায়, 14 অধ্যায়। এইসব ঘটনার পর রাজা আহাসুয়েরাস একদিন হামান তার পুত্র হামানকে বিশেষ সম্মানের পদে উন্নীত করলেন। হামান ছিলেন একজন আগাগীয়। তার পদোন্নতি ঘটিয়ে রাজা তার সহকর্মী অন্যান্য মন্ত্রীর চেয়ে উচ্চতর আসনেই তাকে বসালেন। হামান সামনে এলে রাজতরণে কর্মরত সমস্ত রাজকর্মচারী তাকে নতজানু হয়ে প্রণাম করত। রাজা তো তাই করার আদেশ দিয়েছিলেন। মর্দেকাই কিন্তু নতজানুও হতেন না, প্রণামও করতেন না। তাই রাজতরণে কর্মরত কর্মচারীরা মর্দেকাইকে বলতে লাগলো, আপনি রাজার আদেশ অগ্রাহ্য করছেন কেন? তারা রোজই তাকে ওই কথা বলতো, তবুও তিনি কানই দিতেন না। তাই তারা হামানকে সে কথা জানালো। তারা তখন দেখতে চেয়েছিল এরপরেও মর্দেকাইয়ের আচরণ একই থাকে কিনা। মর্দেকাই তো তাদের এই কথা বলেছিল যে তিনি একজন ইহুদি। হামান যখন দেখলেন মর্দেকাই তার সামনে নতজানু হচ্ছে না, প্রণাম করছেন না, তখন তিনি ক্রোধে জ্বলে উঠলেন। তবে মর্দেকাই কোন জাতির লোক তা জানতে পেরে তিনি শুধুমাত্র মর্দেকাইকেই শেষ করে দেওয়ার নিজের পক্ষে সম্মানযোগ্য কাজ বলে মনে করলেন না। আহাসুয়েরাসের গোটা রাজ্য যত ইহুদি ছিল, তিনি মর্দেকাইয়ের স্বজাতি সেই সব ইহুদিকেই নিশ্চিহ্ন করে ফেলার সুযোগ খুঁজতে লাগলেন। কোন মাসে কোন দিনটি উপযুক্ত হবে, কোন মাসে কোন দিনটি উপযুক্ত হবে তাই বোঝার জন্য রাজা আহাসুয়েরাসের আমলে 12 বছরের প্রথম মাসে অর্থাৎ নিশান মাসে হামানের সামনে পুর অর্থাৎ ভাগ্যঘুঁটি চালা হতে লাগলো। শেষে ঘুঁটি পড়ল 12 মাসেরই ওপর অর্থাৎ আদার মাসেরই ওপর। হামান তখন রাজা আহাসুয়েরাসকে বললেন, মহারাজ, এমন এক জাতির মানুষেরা আছে আপনার রাজ্যে প্রদেশে প্রদেশে, যারা অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু অন্যদের সঙ্গে মিশছে না। ওদের বিধিবিধান রাজ্যের অন্যান্য জাতির বিধিবিধান থেকে আলাদা। আপনার বিধিগুলি ওরা তো পালন করেই না। ওদের ওইভাবে চলতে দিলে স্বার্থ রক্ষা হয় না। তাই মহারাজ, আপনি যদি ভালো বলে মনে করেন তাহলে ওদের বিলুপ্ত করে দেবার আদেশ লিখে ফেলার ব্যবস্থা করুন। আমি তো অর্জন করে কোষাধ্যক্ষদের হাতে রাজকোষ জমা করার জন্য 10,000 ট্যালেন্ট রূপো তুলে দেব। রাজা তখন নিজের হাত থেকে আংটি খুলে নিয়ে সেটি তুলে দিলেন হামেদাতার পুত্র সেই আগাগীয় হামানের হাতে। যিনি ছিলেন ইহুদিদের মহাশত্রু। তিনি হামানকে বললেন, ওই রূপ আর ওই জাতির লোকগুলিকে নিয়ে যা ভালো মনে করো তাই করো তুমি। ব্যাপারটা তোমার হাতেই ছেড়ে দিচ্ছি। প্রথম মাসের 13 দিনে রাজনথির লেখকদের কাছে ডেকে আনা হলো। তখন হুবহু হামানের নির্দেশ মতো প্রতিটি রাজপালের জন্য প্রতিটি জাতির প্রশাসকের জন্য একটি আদেশ পত্র লেখা হলো। সেটি প্রতিটি প্রদেশে নিজস্ব লিপিতেই আর প্রতি জাতির নিজস্ব ভাষাতেই রাজা আহাসুয়েরাসের নামে লেখা হলো, আর রাজার আংটি দিয়ে সেটির উপর সিলমোহরের ছাপ মারা হলো। বার্তাবাহকদের মাধ্যমে পত্রগুলি প্রতিটি রাজ প্রদেশে পাঠানো হলো। রাজার আদেশ এই ছিল যে একদিনের মধ্যেই অবাল বৃদ্ধ বনিতা সমস্ত ইহুদিকে বিনষ্ট করতে হবে, কতল করে বিলুপ্ত করেই ফেলতে হবে। তা করতে হবে 12 মাসের অর্থাৎ আদার মাসের 13 দিনে। তাছাড়া ইহুদিদের সব কিছু লুট করে নেওয়া হবে। এই আদেশপত্রটি প্রতিলিপিত প্রতিটি প্রদেশ রাজজ্ঞ হিসাবে পড়ে ঘোষণা করার কথাই ছিল।
তা প্রতিটি জাতির মানুষদের কাছে প্রচারিত হওয়ার কথাই ছিল, যাতে তারা উপরে উল্লিখিত দিনটির জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে পারে। রাজার আদেশ মতো বার্তাবাহকেরা তখন দেরি না করে সব কোথাও গেল। রাজা গটি দুর্গনগর সুসানের ও তখন ঘোষণা করা হলো। সেদিন রাজা তার হামান দুজনের বসে যখন সুরাপান করছিল, সুসান নগরের সবারই তখন ভ্রান্ত বিহ্বল অবস্থা। ওই আদেশপত্রের পূর্ণ বয়ানটি ছিল এই: আমি মহারাজ আহাসুয়ারাস এই পত্র লিখছি। এই রাজ্যে ভারত থেকে কুশ পর্যন্ত যে 127টি প্রদেশ রয়েছে, সেগুলি শাসক কর্তাদের কাছে এবং তাদের অধীন যত জেলার প্রশাসক আছে তাদেরও কাছে আমি বহুজাতির শাসক, সারা জগতের অধিপতি। আমি তো চেয়েছি আমি ক্ষমতার অহংকারের মত্ত না হয়ে বরং সব সময় সদাই কোমল হৃদয় হয়েই শাসনের কাজ চালাবো। আমার প্রদেশের প্রজাদের জীবন সমস্ত আপদ বিপদ থেকে মুক্ত করে রাখবো। এই রাজ্য এমনই শৃঙ্খলা আনবো যাতে রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত লোকজনেরা অবাধে সব কোথাও আসা যাওয়া করতে পারে, যাতে সবার আকাঙ্ক্ষিত শান্তি আমি ফিরিয়ে আনতে পারি। এই উদ্দেশ্য কি করে পুরোপুরি সফল করা যেতে পারে, আমি যখন এই বিষয়ে আমার উপদেষ্টাদের পরামর্শ চেয়েছিলাম, তখন কিন্তু অসাধারণ বুদ্ধি বিচার সম্পন্ন একজন, যিনি বারবার অবিচল রাজভক্তি ও অটল বিশ্বস্ততার পরিচয় দিয়ে এসেছেন, সেই রাজ্যে পদমর্যাদায় দ্বিতীয় স্থানে অধিষ্ঠিত যিনি, তিনি তো এখানে সেই হামানের কথাই বলছি। তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে জগতে যে সমস্ত গোষ্ঠীর লোক রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রু মনোভাবাপন্ন এমনই এক জাতির মানুষেরা, যাদের বিধিবিধান অন্য যত জাতির সঙ্গে একটা বিরোধ সৃষ্টি করে এবং যারা রাজাদের যত অনুশাসন নিয়তই অগ্রাহ্য করে চলে। আমরা দেশ শাসনে ওই যে সংহতি আনার জন্য এমন ত্রুটিহীন ব্যবস্থা করতে চাই, তারা তো ওইভাবেই তাতে বাধার সৃষ্টি করে। সেই জন্য আমরা এই কথা স্পষ্টই বুঝতে পারছি যে এই জাতির মধ্যে একমাত্র ওই জাতির মধ্যেই রয়েছে গোটা মানব জাতির সঙ্গে একটা সর্বাঙ্গীন বৈপরীত্য। ওরা ভিন্ন ধরনের বিধি ব্যবস্থা মেনে চলে, নিজেদের পৃথক করে রাখে। ওরা তো ওই রাষ্ট্রের অনিষ্ট কামনাই করে, মারাত্মক যত অপকর্মই করে থাকে, আর এইভাবে আমাদের রাজ্যের সুস্বস্তি বিঘ্নিত করে থাকে। তাই আমরা এই আদেশ জারি করছি যে যার হাতে রয়েছে রাষ্ট্রের সব কিছুর দায়িত্বভার, যিনি আমাদের দ্বিতীয় পিতারই মতো, সেই হামান নিজের পত্রে যাদের কথা তোমাদের জানিয়ে রেখেছেন, ওই তাদের শত্রুরা যেন স্ত্রী সন্তান সমেত তাদের সবাইকে তলোয়ারে আঘাতে নিশ্চিহ্ন নির্মূল করে দেয়। এ ব্যাপারে কোনো রকম মায়া মমতা দেখিয়ে কাউকেই যেন রেহাই দেওয়া না হয়। চলতি বছরে দ্বাদশ মাসে অর্থাৎ আদার মাসে 14 দিনেই যেন তা করা হয়। তাহলে ওই যারা এতদিন ধরে শত্রুর মনোভাব দেখিয়ে এসেছে, একদিনের মধ্যেই তারা সকলে নিহত হয়ে অধোলোকে নিক্ষিপ্ত হওয়াতে এরপর থেকে এই রাষ্ট্রের সব ব্যাপারে চিরকালের মতো সুখ সংহতি বজায় থাকবে। ওই যা কিছু ঘটেছে তাই শুনে মারদেকাই মনে দুঃখে নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন। মারদেকাই
ওই যা কিছু বলেছেন হাথাক এসে তার সবই এস্তারকে জানালো। এস্তার তখন উত্তরে হাতাতকে দিয়ে মর্দেকাইকে বলে পাঠালেন, সমস্ত রাজকর্মচারী, এই রাজ্যে প্রদেশগুলির সমস্ত লোক এই কথা জানে যে স্ত্রী হোক পুরুষ হোক, কেউ যদি ডাক না পড়ার সত্ত্বেও ভেতরে প্রাঙ্গণে রাজার কাছে এসে হাজির হয়, সেক্ষেত্রে একটি মাত্র রাজবিধানই আছে, তাকে মেরে ফেলতে হবে। অবশ্য রাজা যদি সেই সময় তার দিকে নিজের সোনার রাজদণ্ডটি বাড়িয়ে দেন, তাহলে তাকে আর মরতে হবে না। আমার তো গত 30 দিন ধরে রাজার কাছে যাবার ডাক পড়েনি। এই কথায় মর্দেকাইকে জানানো হলো। তিনি উত্তরে এস্তারকে এই কথা বলে পাঠালেন, তুমি রাজপ্রাসাদে রয়েছ বলে সমস্ত ইহুদিদের মধ্যে তুমি একাই যে রক্ষা পাবে তেমনটি কিন্তু ভেবো না। এমন পরিস্থিতিতে তুমি যদি চুপ করে থাকো, তাহলে অন্য কোনোভাবে ইহুদিদের সংকট মুক্তি ঘটবে, তারা পরিত্রাণ পাবে, কিন্তু তুমি আর তোমার পিতৃবংশের সবাই প্রাণে মরবে। কে জানে, হতে পারে এমন পরিস্থিতি আসবে বলে রানীর আসনে বসতে পেরেছ তুমি। এস্তার এবার উত্তরে হামদাদকেই বলে পাঠালেন, সুসানে এখন যে সব ইহুদি রয়েছে, তুমি গিয়ে তাদের সবাইকে সমবেত করো। তাদের মঙ্গল কামনায় তোমরা উপবাস করো। 3 দিন ধরে 3 রাতে কেউ কিছুই মুখে দেবে না, জলও নয়। এদিকে আমিও তেমনি উপবাস করব, আমার দাসীরাও তাই করবে। তারপর আমি না হয় বিধানের নিষেধ থাকা সত্ত্বেও রাজার কাছে যাব, তাতে প্রাণ যদি যায় তো যাবে। মর্দেকাই তখন সেখান থেকে গিয়ে এস্তারের নির্দেশ মতো সব কিছুই করলেন। মর্দেকাই এস্তারকে এই কথাও বলে পাঠালো, ভুলে যেও না, আগে কত সাধারণ অবস্থায় তুমি ছিলে, কেমন ভাবে আমি তখন তোমার ভরণ পোষণ করেছিলাম। হামান এই রাজ্যে পদমর্যাদা দ্বিতীয় ব্যক্তি যিনি, তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আমাদের বিক্ষিপ্ত ঘটাতে চেয়েছেন। তুমি প্রভুর কাছে প্রার্থনা জানাও, তারপর আমাদের কথা রাজার কাছে বলো, মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচাও। উপদেশক গ্রন্থ থেকে পাঠ, 5 অধ্যায় 1 থেকে 19 পদ। দেখো, ঈশ্বরের সামনে কিছু বলতে গিয়ে তাড়াহুড়ো করো না, না ভেবে কিছু বলে বসো না। মনে রেখো, ঈশ্বর আছেন স্বর্গে আর তুমি আছো এই মর্তে। সুতরাং কম কথাই বলো। অনেক দুশ্চিন্তা থাকলে মানুষ দুঃস্বপ্ন দেখে, অনেক কথা বললে মানুষ বুদ্ধিহীন কথাই বলে। ঈশ্বরের কাছে কোনো মানত করলে তা মেটাতে দেরি করো না। নির্বোধ যারা, তিনি তো তাদের সুনজরে দেখেন না। তুমি যে মানত করেছো তা বরং মিটিয়েই দাও। মানত করে তা না মেটানোর চেয়ে মানত না করাই বরং ভালো। নিজের মুখের কথার ফলে তোমাকে যেন অপরাধী হতে না হয়, তোমাকে যেন শেষে ঈশ্বরের প্রতিনিধিকে বলতে না হয় আমার ভুল হয়ে গেছে। এমনটি বললে তো ঈশ্বর হয়তো তোমার উপর ক্রুদ্ধই হবে, তোমার সমস্ত কর্মকীর্তি তিনি হয়তো নস্যাৎ করে দেবেন। সত্যিই তো, যতই স্বপ্ন দেখো ততই অসারতায় জড়িয়ে পড়া, আর ততই অনর্গল কথা বলা। তুমি বরং ঈশ্বরকে সম্ভ্রম করে চলো। রাজ্যের কোনো প্রদেশে যদি দেখো দরিদ্রদের উৎপীড়ন করা হচ্ছে, ধর্ম ও ন্যায় লঙ্ঘন করা হচ্ছে, তাতে তুমি কিন্তু আশ্চর্য হও না। মনে রেখো, একজন উচ্চপদস্থ মানুষের ওপর আর একজন উচ্চপদস্থ আছেন এবং তিনি সতর্ক দৃষ্টি রেখেছেন। তাদের ওপর আবার রয়েছেন আরো উচ্চপদস্থ অন্য কয়েকজন। তারা সকলেই তো জমির আয়ের কিছু অংশ পেয়ে থাকেন এবং রাজা নিজেই কৃষিকর্মের আয় থেকে লাভবান হয়ে থাকেন। যে মানুষ অর্থ ভালোবাসে, তার যত অর্থই থাকুক না কেন সে তৃপ্তি পায় না। যে মানুষ বৃত্ত ভালোবাসে, তার যত বৃত্তই জমুক না কেন
তা নিয়ে সে কখনো সন্তুষ্ট হয় না। এও তো অসার, সম্পদ যতই বাড়ে তাতে ভাগ বসাবার লোকও ততই বাড়ে। সম্পদ চোখে দেখার সুখটুকু ছাড়া এতে মালিকের আর কি বা লাভ হয়? শ্রমিক বেশি খেতে পাক বা কম খেতে পাক, তার ঘুম কিন্তু ভালোই হয়। এদিকে ধনীর এত প্রাচুর্য, কিন্তু তার ঘুম কেড়েই নেয়। সূর্যের নিচে এখানে আমি একটা শোচনীয় অনর্থ ঘটতে দেখেছি। নিজের জন্য বিত্ত সঞ্চয় করে মালিক কিনা নিজেরই অমঙ্গল ডেকে আনে। ভাগ্যের ফেরে তার সব বিত্ত শেষে নষ্টই হয়ে যায়। তার যে ছেলেটি আছে তার হাতে সে তো কিছুই রেখে যেতে পারে না। সেই লোকটি যখন নগ্ন অবস্থায় মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিল, সে ঠিক যেমনটি এসেছিল তাকে আবার তেমন অবস্থাতেই ফিরে যেতে হবে। সে তো এত পরিশ্রমে অর্জিত কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। যে অবস্থায় সে এসেছিল তাকে আবার ঠিক তেমন অবস্থাতেই ফিরে যেতে হবে। এ তো শোচনীয় অনর্থই বটে। এই এত পরিশ্রম করে হাওয়ার পেছনে ছুটে মরে তার কি বা লাভ হলো? তাকে তো জীবনের সবকটা দিন কাটাতে হয় অন্ধকারে, শোকে, পরিতাপে, অশেষ দুশ্চিন্তায়, অসুস্থতায়, মর্ম জ্বালায়। আমি তো বুঝতেই পেরেছি, আহার করা, পান করা এবং ঈশ্বর মানুষকে বেঁচে থাকার যে কটা দিন দিয়েছে সেই কটা দিন ধরে সূর্যের নিচে এখানে নিজের কঠিন কাজ করে সে কাজের সুখটুকু ভোগ করাই মানুষের পক্ষে ভালো ও সমীচীন। কেননা তার পাওনা তো এতটুকুই। তাছাড়া কেউ যখন ঈশ্বরের কাছ থেকে পায় সম্পত্তি আর সেই সঙ্গে ওইসব কিছুই উপভোগ করার ক্ষমতা, সে যখন পায় নিজের ভাগ্যে যা আসে তা গ্রহণ করার ক্ষমতা এবং নিজের কাজে আনন্দ পাবারও ক্ষমতা, সে তো সবই পায় ঈশ্বরের কাছ থেকে। তার জীবনের কেটে যাওয়া দিনগুলো নিয়ে সে খুব একটা চিন্তাও করে না। ঈশ্বর তো আনন্দ দিয়ে তার মনটাকে ভুলিয়েই রাখে। সাধু লোকরচিত মঙ্গল সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 35 পদ। ত্রাণকর্তা যিশুর জন্ম কাহিনী। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যে লোক গণনা করা হবে। এই প্রথম যখন লোক গণনা করা হয়েছিল তখন সিরিয়ার প্রদেশপাল ছিলেন কুইরিনিয়াস। সকলে নাম লেখাবার জন্য যে যার শহরে রওনা হলো। যোসেফ ছিলেন দাউদের বংশ ও গোত্রেরই মানুষ, তাই তিনি গালিলিয়া নাজারেত শহর থেকে গেলেন জুদিয়ার সেই দাউদ নগরীতে, যার নাম বেথলেহেম। নাম লেখাবার জন্য তিনি নববধূ মারিয়াকেও সঙ্গ করে নিয়ে গেলেন। মারিয়া তখন সন্তান সম্ভবা। বেথলেহেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হলো। তিনি প্রসব করলেন একটি পুত্রকে, তার প্রথম জাত সন্তানটিকে। শিশুটিকে তিনি কাপড়ে জড়িয়ে একটি জাপ পাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের থাকবার জায়গা জোটেনি। সেই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা মাঠে থেকে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে এসে দাঁড়ালেন। প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগলো। এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর। কিন্তু স্বর্গদূত তাদের বললেন, ভয় পেও না, আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ জাতির সমস্ত মানুষের জন্য সঞ্চিত হয়ে আছে। আজ দাউদ নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন। তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে। দেখতে পাবে কাপড়ে জড়ানো জাপপাত্রে শোয়ানো এক শিশুকে। তখন হঠাৎ সেই দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূতবাহিনী। তারা পরমেশ্বরে বন্দনা করে বলে উঠলেন, জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়। ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। দেবদূতেরা রাখালদের কাছ থেকে স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলো, চলো এখন আমরা বেথলেহেমে যাই। সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, যোসেফ আর জাপপাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করলো। তারা যখন শিশুটিকে দেখলো তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনলো তারা সকলে অবাক হয়ে গেল। এদিকে মারিয়া এই সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন।
রাখালেরা যা কিছু শুনলো ও দেখলো তার জন্য পরমেশ্বরে বন্দনা করতে করতে তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সবকিছু ঠিক সেইভাবেই ঘটেছিল। 8 দিন পরে শিশুটি যখন পরিচ্ছেদনের সময় এলো তখন তার নাম রাখা হলো যিশু। স্বর্গদূত এই নামটি দিয়েছিলেন শিশুর গর্ভ গমনের আগে। মোশির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধক্রিয়ার দিনটি এলে যোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে গেলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে। কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে, প্রথম জাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে। জেরুসালেমে যাবার আরেকটি উদ্দেশ্য ছিল এই যে প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবে এক জোড়া ঘুঘু কিংবা 2টি পায়রার ছানা। জেরুসালেমে তখন সিমোন নামে একজন ছিলেন। তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ এক মানুষ। কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি। পবিত্র আত্মা তার ওপর নিত্য অধিষ্ঠিত ছিলেন। পবিত্র আত্মা তাকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে প্রভুর প্রতিশ্রুতি খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন। যিশুর পিতা মাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন তখন সিমিয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং পরমেশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন, হে প্রভু, তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও, কেননা সকল জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ আমি এই তো নিজের চোখে তা দেখছি। এ তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো। এ তো তোমার আপন জাতি ইসরায়েলের মহাগৌরব। শিশুটির সম্বন্ধে এই সব কথা শুনে তার পিতা মাতা অবাক হলেন। সিমিয়ন তাদের আশীর্বাদ করলেন। তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন, এই যে শিশু, এই একদিন হবে ইসরায়েল জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ, আবার অনেকের উত্থানের কারণ। এ হয়ে উঠবে অশোকিত এক ঐশ্ব নিদর্শন, যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে। আর তোমার নিজের প্রাণও একদিন যেন এক খড়গের আঘাতে